আপনি যদি নতুন করে খামার শুরু করতে চান তাহলে আপনার খামারের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনি কি ধরনের খামার করবেন, এটা কি ডায়েরি না মোটা তাজাকরণ না গরু সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে পরবর্তীতে গরু সংগ্রহ করবেন এবং সেটা যেন কাছের মানুষ হয়, কোনো দালাল বা কোনো পাইকার দ্বারা না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি। তা আজকে আপনারা থাম্বনেলটা দেখে বুঝে গেছে যে আমরা মূলত আজকে কি নিয়ে কথা বলবো। আপনি যদি নতুন করে খামার শুরু করতে চান তাহলে আপনার খামারের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো মাইনা পরে আপনার এই খামারগুলো তৈরি করতে হবে। তো প্রথম যে নিয়মটা আছে, প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হলো লক্ষ্য নির্ধারণ। কারণ আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে আপনি কি ধরনের খামার করবেন, এটা কি ডায়েরি না মোটা তাজাকরণ না বাছুর, মানে যেটাই আপনি করেন একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আপনার কোন জায়গায় করবেন, নির্দিষ্ট স্থান নির্বাচন করা, যে আপনি শহরে করবেন বা শহরের পাশাপাশি করবেন বা গ্রামে করবেন, আর সেখানে আপনার যাতায়াত ব্যবস্থা কেমন থাকবে, আপনার খাদ্য বা আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগবে এগুলো নিয়ে আসা কতটুকু সুফল হবে, এগুলো বিষয় চিন্তা ভাবনা করে পরবর্তীতে আপনারা স্থান নির্বাচন করবেন। তৃতীয়ত হলো আপনার ঘর নির্মাণ করা। তো গোয়াল ঘর বা গরুর ঘর, গরুর শেড আপনি যেটাই তৈরি করেন না কেন, এটা অবশ্যই সেখানে বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে বা শেড ছাউনি যদি না থাকে ভালো মানের, তাহলে আপনার গড় স্বেচ্ছাতে থাকবে, আপনার যে প্রাণীটি আছে সেই প্রাণীটি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো গড় নির্বাচন মানে গড় তৈরি করার সময় অবশ্যই এটার যে চাল বা বেড়া যে ছাউনিগুলো আছে এগুলো সবসময় চিন্তা ভাবনা করে পরবর্তীতে ঘর তৈরি করবেন। আর 4 নম্বর যে বিষয়টি আছে এটা হলো গরু সংগ্রহ করা। গরু সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে পরবর্তীতে গরু সংগ্রহ করবেন এবং সেটা যেন কাছের মানুষ হয়, কোনো দালাল বা কোনো পাইকার দ্বারা না। যেন একজন কাছের মানুষ, আপনার বন্ধু বা পরিচিত, সে সবসময় গরু বিষয়ে পালে এবং পূর্বেও পালছে, এরকম অনেকে আছে। তো এরকম লোক নিয়ে সাথে রাইখা মানে আপনারা একসাথে গরু সংগ্রহ করবেন এবং যখন আপনি দীর্ঘদিন গরু সংগ্রহ করবেন তখন আপনার নিজেরই একটা আইডিয়া এসে যাবে, তখন আর অন্যকের প্রয়োজন পড়বে না, আপনি নিজেই এটা করতে পারবেন। 5 নম্বরে আরেকটা যে বিষয় যেটা হলো খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য ব্যবস্থাপনা বলতে কি, আমরা যে মূলত জানি গরুর খাদ্য খড় বা পিলেট ফিড বা ভুট্টা গম, যে আদার্স খাদ্যগুলো আছে, এই খাবার ব্যবস্থাপনাগুলা অবশ্যই ভালো মানের এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে, যেন গরুর পুষ্টিমান নিশ্চিত করে। আর পানি সবসময় বিশুদ্ধ পানির ব্যবস্থা বা সরবরাহটা সবসময় করতে হবে। আর 6 নম্বরে যেটা আছে এটা হলো টিকাদান, চিকিৎসা বা টিকা। কারণ আপনার গরু আপনি যখন পালবেন তখন অবশ্যই এর অসুস্থতা কিছু টিকা আছে, যেমন আমরা কৃমির টিকা দিই, এফএমডি দিই, এলএসডি দিই। তো এরকম অনেকগুলো টিকা আছে। এই টিকাগুলো নিয়ম মাফিক যদি আপনি করেন তাহলে আপনার যে গাভী বা ষাঁড় বা বকনা বাছুর টাছুর যাই কিছু আছে, আপনার যে প্রাণীটি আছে এই প্রাণীটি কখনোই অসুস্থ হবে না, সবসময় সুস্থ থাকবে। তো টিকা এবং চিকিৎসা, প্রাথমিক কিছু চিকিৎসা আছে, যেন আপনার জ্বর সর্দি কাশি এগুলোর জন্য যে প্যারাসিটামল জাতীয় যে নর্মাল ওষুধগুলো আছে এগুলো সবসময় রাখার জন্য, এবং গ্যাসের জন্য কিছু অনেক সময় পেট ফেঁপে যায়, এই গ্যাসগুলোর জন্য আপনি একটা ওষুধ যেটা সবসময় আপনি রাখতে পারেন আপনার কাছেই। তো এই ধরনের কিছু প্রাথমিক চিকিৎসা সবসময় আপনার সরঞ্জামাদি সাথে রাখতে হবে। 7 নম্বর যে বিষয়টা আছে, 7 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো আপনার পরিকল্পনা মাফিক খামার পরিচালনা করা। পরিকল্পনা মাফিক বলতে আপনার যে মুনাফাটা কিরকম মুনাফা আসতেছে, কয় মাস আপনি কি খাওয়াইতেছেন বা কিভাবে চলতেছে আপনার খামার, এই যে বিষয়গুলো আছে এগুলো একটি খাতায় বা আপনার অ্যাপস বা যেটাই বলেন না কেন আপনার একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা কাজ করতে হবে। কারণ এখানে আপনি ইনভেস্ট করতেছেন, এখানে আপনি টাকা দিতেছেন। তো ওখান থেকে আপনার কি ফিডব্যাক আসবে, কিরকম মুনাফা আসবে, এটা অবশ্যই আপনার জানা দরকার। যে কারণে প্রত্যেকটা গরু এবং সেটার যে খরচটা, টোটাল খরচ সবকিছু মিলে এভারেজে আপনার হিসাব করতে হবে যে আমার এখন পর্যন্ত কিরকম খরচ হয়েছে, কিরকম প্রফিট আসছে। আপনার এটা যদি ঠিক মতো না করেন, এই ম্যানেজমেন্টটা যদি আপনি ভুল করেন বা এটা না করেন, তাহলে আপনার কখনোই এই সেক্টরের থেকে আপনার ভালো কিছু বা আপনার প্রফিটটা যদি আপনি না জানেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না, আগাইতে পারবেন না। নম্বরে এই বিষয়টা হলো সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আপনার কি করা, প্রশিক্ষণ গ্রহণ করা। যেমন যুব অধিদপ্তর আছে, প্রাণী সম্পদ আছে, এখানে মাঝে মাঝে কিছু প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার গরুর যদি চিকিৎসাটা বা এটার খাবার ব্যবস্থাপনা, কি খাবার দিলে এটা মোটা তাজা হবে, কি খাবার দিলে গরুর দ্রুত গ্রোথ বাড়বে, বাছুরের কি খাবার দিলে আপনার দুধের উৎপাদন বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো এবং এটার প্রাথমিক চিকিৎসাগুলো, আরো অনেক কিছু আছে যে বিষয়গুলো সম্পর্কে আপনার অনেক ধারণা দিবে। এবং বিভিন্ন ধরনের ব্যাংক এবং সংস্থা আছে যারা এই উদীয়মান খামারিদেরকে বিভিন্ন ধরনের স্বল্প মানে মুনাফা হারে
বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে এবং যার মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হতে পারেন। তো আমি যে সিস্টেমগুলো বা যে কয়টা বললাম, রুলস বললাম, যদি একজন খামারি, নতুন খামারি যদি আপনারা প্রথম অবস্থায় শুরু করতে চান, আমার সাজেস্ট থাকবে সর্বোচ্চ 2টা গরু নিয়ে শুরু করবেন। কারণ আমি একটা অল্প টাকার ভিতরে যদি আপনি একটা খামারি, নতুন খামারি করতে চান, খামার করতে চান বা শুরু করতে চান, তো আপনার শুরুটা যেন অল্প দিয়ে শুরু হয়। কারণ আমরা জানি অল্পতে যদি লস হয় তাহলে পরিমাণটা, মানে লসের পরিমাণটাও অল্পই হবে। আর যদি লাভ হয় তারপরেও অল্পই হবে, কিন্তু আপনার এখান থেকে শিক্ষা গ্রহণ করে 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 আস্তে 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 ওটারে সম্প্রসারণ করতে হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।